দেশে ২৪টি স্থলবন্দরের মধ্যে ভারতের সঙ্গে বাণিজ্য হয় ১৬টি বন্দরের সঙ্গে। এর মধ্যে সবচেয়ে বেশি বাণিজ্য হয় বেনাপোল দিয়ে। ৫ আগস্টের পর ভারত বাংলাদেশ বাণিজ্যে নানান প্রতিবন্ধকতা তৈরি হয়। ভারত থেকে সুতা আমদানি বন্ধ করার সিদ্ধান্ত জানানোর পর গত ৮ এপ্রিল স্থলবন্দর দিয়ে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করেছে ভারত। এমন নিষেধাজ্ঞার ১ মাস যেতে না যেতে ১৭ মে আরেকটি প্রজ্ঞাপন জারি করে দেশটি, যাতে বলা হয় স্থলবন্দর দিয়ে আমদানি ও রপ্তানিতে গার্মেন্টস শিল্পের তৈরি পোশাক, সুতা, প্লাস্টিক, কাঠের তৈরি পণ্য এবং ফল ও ফলজাতীয় পণ্যের রপ্তানি করতে পারবে না। এর প্রতিবাদ করেছে খোদ ভারতের ব্যবসায়ীরাও। বাংলাদেশের ব্যবসায়ীরা বলছেন, বন্ধের পরে বাংলাদেশের ক্ষতি বেশি হচ্ছে, ভারতেরও ক্ষতির পরিমাণ কম নয়। তারাও এক্সপোর্ট করে আমাদের কাছে, হয়তো তাদের জন্য বিকল্প মার্কেট খুঁজে বের করতে হবে। রাতারাতি হয়তো তাদের পক্ষে সম্ভব না বিকল্প কোনো মার্কেট রেডি করা, বাট আমরা আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হব বেশি। ব্যবসায়ীরা বলছেন, সমুদ্র বন্দর ব্যবহার করে পোশাক আমদানি ও রপ্তানি করতে গেলে খরচ ও সময় দুটোই বাড়বে। নিষেধাজ্ঞার বিষয়টি পুনরায় বিবেচনায় নিয়ে বাণিজ্য সহজ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকারের সহযোগিতা কামনা করছেন তারা। নদীপথে আনতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু বর্তমানে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা আছে সেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপে এইটা কখনোই সক্ষম না। বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানিয়েছে, বাংলাদেশ ইতোমধ্যেই বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, স্থলবন্দরে ভারতের নিষেধাজ্ঞার বিষয়ে কূটনৈতিকভাবে সমাধান জরুরি, তা না হলে দুই দেশেরই ক্ষতি হবে। আমরা যদি একটা আলাপ আলোচনার মাধ্যমে যদি একটা সমঝোতায় যেতে পারি, তাহলে আমার মনে হয় যে দুই দেশের জন্যই এটা ইতিবাচক হবে। কারণ এটা যদি সামনের দিকে যায়, তাহলে এই যে অন্য যেগুলো নাকি সম্পর্ক আছে সেগুলো তো বাধার মধ্যে পড়বে, প্রতিবন্ধকতার মধ্যে পড়বে। প্রতি বছর ভারত বাংলাদেশের মধ্যে ১৬ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হয়ে থাকে। এর মধ্যে প্রায় ১৪ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য ভারত থেকে আমদানি করা হয়, আর মাত্র ২ মার্কিন বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয় ভারতে। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।